कज है वो उम्मे लकबी है। जो दीन का मरकज है वो उम्मे लकबी है। कुरानी मुकद्दस में ज़बान जिसकी ढली है कि जो सैयद आलम रसूल अरबी है। ओ मेरा नबी मेरा नबी है। আপনাদের নবী নয়, मेरा नबी बोलने से तकलीफ होती है क्या? जोर सब कोई मिलकर बोलिए। जो दीन का मरकज है वो उम्मे लकबी है। कुरानी मुकद्दस में ज़बान जिसकी ढली है कि जो सैयद आलम रसूल अरबी है। ओ मेरा नबी है। जरगे जरगे हाथ अच्छे दोनों हाथ उठिया बोलो। ओ मेरा नबी है। ओ मेरा नबी है। जो साकी कौसर है वही शाफी महशर। अकमल तो लकुम दीन का ताज है उनके सर पर। महमूद मुहम्मद वही हादी वही रहबर कि जो खत्म रसूल सारे नबी योग्य नबी है। ओ मेरा नबी तकबीर या रसूल अल्लाह जिंदाबाद। अज़मत मुस्तफा जीवनी वक्ता मौलाना सुल्तान साहेब जिंदाबाद। नारे तकबीर नारे रसूल। ओ भाई बहुत हो। मेरा नबी है। कंकरिया पढ़े कलमा तो अब कसी पारा। डूबा हुआ खुर्शीद पलट आए दोबारा। हो जा ये कमर टुकड़े करो कर दे इशारा। हो जा ये कमर टुकड़े करो कर दे इशारा कि सब शाख सजर के सब शाख सजर जिसकी कदम चूम रही है। ओ मेरा नबी है। ओ मेरा नबी है। ओ नील गगन धरती और चांद सितारे। ये मही की हवा खुशबू फिजा दरिया किनारे। ओ नील गगन धरती और चांद सितारे। ये मही की हवा खुशबू फिजा दरिया किनारे के जन्नत की तरह जन्नत की तरह जिसके लिए दुनिया सजी है। ओ मेरा नबी है। ओ मेरा नबी है। सातজন 5 জন হাফিজ 2 জন কারি। সুবহানাল্লাহ। হাফিজে কুরআন মুকাম্মাল কুরআন নিজের বুকের মধ্যে দিল দিমাগে শাই করে নিয়েছেন। বিরাদার এটা বাঙ্গিটোলা ফিল্ডের কিসমত। ওই হাফিজে কুরআন আর কারিগণ अपना अपना इलाका जाबे और जिज्ञासा करबे लोकेरा
যে কোথায় তোমার দাস্তার হলো গো, কোন জায়গাতে তুমি হাফিজে কোরআন। তো মিথ্যা তো বলবে না, সত্য কথা বলবে যে আমি বাঙ্গিটোলা ফিল্টের মাদ্রাসায় আমি হাফিজে কোরআন হলাম। আর যখন এই চর্চাটা গেল, বন্ধুগণেরা আমার, ভাইরা বাপেরা, তো সওয়াবটা তো দেখেন, নেকিটা তো দেখেন। একজন হাফিজ এখানে পড়তে আসলো, যারা খিলাইছে ওরাও সওয়াব পাচ্ছে, যারা পড়াচ্ছে ওরাও সওয়াব পাচ্ছে, এবং যেই এলাকার লোক সহযোগিতা করে সৌন্দর্য তৈরি করলে তারাও সওয়াব পাচ্ছে। আর ওই হাফিজে কোরআন আর কোথাও মাদ্রাসা গিয়ে পড়াইতে লাগলো, তবুও বাঙ্গিটোলা অঞ্চলের লোক, ফিল্টের লোক সওয়াব পাচ্ছে। ফের একজনকে হাফিজে কোরআন বানালো, আর অন্য কোন মাদ্রাসা গেল, ওর ছাত্র ফির পড়াইতে যাচ্ছে, ফির ভি বাঙ্গিটোলা ফিল্টের লোক সওয়াব পাচ্ছে। তো বুঝা গেল এমনই একটা সওয়াবের কাম, এমনই একটা নেকির কাম যাকে লাইফ টাইম নেকি বলা হয়, যাকে লাইফ টাইম সওয়াব বলা হয়। একে কেউ আপনার কাছ থেকে ছিনে নিতে পারবে না। আমি তো পড়িয়া মানুষ করে দিলাম, বাড়িতে শুয়ে আছি, ফিরবি আমি সওয়াব পাচ্ছি, কারণ যে পড়িয়েছি। বিরাদারান ইসলাম, ভাইরা বাপেরা আমার, ওই ছেলে যখন জান্নাতে যাবে তোকে জিজ্ঞাসা করা হবে যে তুমি হাফিজে কোরআন? হ্যাঁ। কোথায় পড়েছো? বলে আমি বাঙ্গিটোলা ফিল্টের মাদ্রাসায়। তো তুমি তো জান্নাতি। তো বলবে কি না আমি যাব না, যে বাবা মা মেহনত করে পড়িয়েছে তাকে আমার সাথ দেওয়া হবে। যখন পেয়ে যাবে তো বলবেন না আমি যাব না, যার বাড়িতে আমি খেয়েছি, জাগির ছিলাম, ওকে সাথে দেওয়া হোক। এইবার যাও, বলেন না আমি যাব না, যারা মাদ্রাসার কমিটি আমার খবর নিয়েছে দুঃখ সুখের তারাকে দেওয়া হোক। तो बुझा गलो कि एक हाफिज ने चुन चुन के हजारों लोगों को जन्नत का हकदार बना दिया। अब मेरी माँ कब्र के नीचे सोई है, अगर मैं चाहूं कि माँ एक हाफिज कुरान का दस्तर में जितना खर्चा होगा मैं दे रहा हूं, खुदा तू मेरी माँ को जन्नत अता कर। बिरादर अल्लाह विशाल बड़ो दयालु। আমার মা তো বেঁচে আছে, সুলতান মৌলভী সাহেবের মা বেঁচে আছে, তাই একটা হাফিজের দস্তার জুব্বা পাগড়ি যা খরচ সেটা আমি দিব, যেন আল্লাহ আমার মাকে ভালো, যেন আরো আমার মায়ের আয়ুকে বাড়িয়ে দেয়। আর জয়বার মাকে দেখবো তয়বার হজ্জে মকবুলের সওয়াব। তো বিরাদর বেঁচে বেশি দিন থাকবে তো বেশি সওয়াব হবে, বেশি দেখতে পাবো। এ জওয়ান ছেলেরা তোমাদের কি দিল চাহে না যে আমি বাড়তে বৈশা বৈশা হজ্জে মকবুলের সওয়াব নিয়ে আমার মাকে যেন আল্লাহ ভালো রাখে। এই বাঙ্গিটোলা ফিল্ডের একটা কোন ছেলে জওয়ান নাই যে একটা জুব্বা পাগড়ির যা খরচ হবে ও হাত উঠিয়া বলবে যে মুকম্মল কুরআন ওর সিনাতে আছে, সেটা আমি আজকে দান করছি। এরকম কোন এই অঞ্চলে একটাও কোন জওয়ান ছেলে নাই, একটা কোন বাবু ভাই নাই। সব সময় শুধু দুনিয়া দুনিয়া বললে তো হবে না, একটু আখিরাত को ভাবতে হবে, আখিরাত को চিন্তা ভাবনা করতে হবে। আপনি কি নাম ওনার? জালালউদ্দিন। উনি একটা জুব্বা পাগড়ি। ভাইরা বন্ধুগণের আমার, জোরে সোরে নারে লাগাবেন, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা বেটিরা, এইরকম সুযোগ ডেইলি পাওয়া যাবে না ধনেরা, যা সুযোগ আজকে পেয়েছেন। মা, কবরে যাওয়ার পর কোনো চান্স নাই যে তুমি একটা নেকি করে নেবে, বেঁচে যতদিন আছেন ততদিনই। তাই আপনারা যতটি এসছেন এখানে মা,
সবাই যদি একটু একটু করে খাইরাত দান বাড়িয়ে দেন তো এই ফিল্ডের মাদ্রাসা অনেক তারাক্কি হয়ে যাবে। মা বোনেরা, এমন কোন জায়গা নাই যে আপনারা জলসা শুনতে গিয়ে দান করেন না। এটা নবীর ঘর, মা মসজিদ পরে নির্মাণ করলো হবে বেটি, কিন্তু আগে মাদ্রাসাকে নির্মাণ করবে, আগে মাদ্রাসাকে তৈরি করবে। কারণ যে মাদ্রাসা এমনই একটা জায়গা যে বাবু এখানে সব জিনিস শিক্ষা দেওয়া হয়। ঈমান কি করে বাঁচবে মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, নামাজ মসজিদে কি করে পড়বো মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। বিরাদরান ইসলাম যারা সামনে বসে আছো, যে ছেলেরা এখানে অনেকেই আছো, একজন কেউ হাত উঠিয়া বলবে যে আমি মায়ের দুধ পান করেছি, তো আজকে আমি 500 টাকা দিব সামুন থেকে। একটা কোন মায়ের যোগ্য ছেলে আছে স্টেজের সামনে? এই যে ওই দিকে ওই একজন ছেলে মায়ের সুপুত্র, উনি 500 টাকা দিতে চাইলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার কাছে তো লোক নেই বেটা যে আমি পাঠাবো, তো তুমি নেই চলে এসো, যত হাইট আসবো তো নেকি হবে। হ্যাঁ, আপনি যদি নগদ দিয়ে দেন, হ্যাঁ, আপনার কোনো লোক আছে না? এদিককার পয়সা দিবেন না? যার চোখে সুচ্ছে ওরা যান, অত বুড়া পাঠাইন না, চোখে না সুজলে অসুবিধা আছে। কমিটির লোক আছে এবং ভলান্টিয়ার্স নিয়ে নাও। আচ্ছা, এখানে যারা হাজী সাহেব, মাওলানা সাহেব, মসজিদের ইমাম, আমি স্টেজে আসার জন্য বলবো, এখানে বসার জন্য। যারা যেনারা ভলান্টিয়ার্স আসুক না, এখানে চাদর ধরো। আমি বলবো যারা হাজী সাহেব ওমরা করে এসছেন এবং হজ করে এসছেন, মাওলানা, হাফেজ, কারি এবং লাগা আজকল दिलिए बेचैनी रहने लगा आजकल, ए न पूछो कि इस दिल को क्या चाहिए। আমরা একটা এমনই সুযোগ পেয়েছি, লাখো লাখো টাকা আমরা রোজগার করে যেখানে সেখানে বিরান করে দিই। যে টাকার বদলে যে আমরা বিরান করছি, কিছু উন্নতি হবে না, অথচ আমরা খরচা করে দিচ্ছি। আর যেখানে একটা টাকা দিতে গিয়ে যার প্রতিফল, যার ফসল আমি আখেরাতে পাবো, সেই দিকে কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে না। মাজাহার আলী বাবা মায়ের নামে 500 টাকা, মাজাহার আলী বাবা মায়ের নামে 500 টাকা। সুবহানাল্লাহ। খসরুদ্দিন জাহিদ ডলার জাহাঙ্গীর আলম 2000 টাকা। জাহিদ दिलिए बेचैनी रहने लगा आजकल, ये न पूछो कि इस दिल को क्या चाहिए। दिल ये बेचैनी रहने लगा आजकल, ये न पूछो कि इस दिल को क्या चाहिए। न दवा चाहिए, न दुआ चाहिए, न दवा चाहिए, न दुआ चाहिए। रोज़ाए मुस्तफा की हवा चाहिए। न दवा चाहिए, न दुआ चाहिए। रोज़ाए मुस्तफा की हवा चाहिए। अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बाप को कभी ना सताया करो। अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बाप
ना सताया करो और माँ बाप का पैर दबाया करो, माँ बाप का पैर दबाया करो, कर अपने खुदा की रजा चाहिए, माँ बाप का पैर दबाया करो, कर अपने खुदा की रजा चाहिए। तालबे इल्म आषाढ़ मासेर दिन বর্ষাকাল আর কুরআন পাককে নিয়ে বন্ধু মাদ্রাসা যায়, রাস্তাতে জায়গা জায়গা পানি লেগে আছে, ছেলেটা বুঝতে পারে না যে পানির তলে গর্ত আছে না ভালো আছে না পিছলে যাবে, বুঝা যায় না। ছেলে মানুষ কুরআনকে নিয়ে যাচ্ছিল আর যেমনই পা পিছলে পড়তে গিয়েছে, তালবে ইলমের দিল বলছে আল্লাহ আমাকে আঘাত লাগুক যেন আল্লাহর কালামকে না লাগে। কুরআন বুকে করে নিজের শরীরের ঘরে পড়লো, কুরআনকে আঘাত। এত টাকা সবার দিকে সুবহানাল্লাহ। একটি আর মা নিজের স্বামীর দুয়ার 500 টাকা, আর একজন মারা গেছে ওনার নামে 500 টাকা, এটাও দিয়েছে 500 টাকা। এটিও মা বোনের তরফ থেকে, এটিও সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আরো অনেক কিছু করে গেল। এই যে দেখেন এগুলাও সব মা বোনদের টাকা কম হ্যাঁ হ্যাঁ পাগড়ি জুব্বা মিলিয়ে 1500। মাদ্রাসা পাড়ার আলী হোসেনের স্ত্রী 1000। মাদ্রাসা পাড়া মানে এরকম হয়েছে আমাদের দিকে, মানে দুটা লোকের নাম একই, দুটা লোকেরই নাম ঝন্টু, তো লেখা আছে জালসাতে ঝন্টু 500 টাকা। একটা ঝন্টুকে যা বলছে ভাই তুই জালসাতে 500 লিখেছিস, দেখ কে কইতে পারে আমি লই, তো কেউ ফের কইছে রে একটা আরো ঝন্টু আছে রে, ফের ওইটা ঝন্টুর কাছে গেল, ও সুযোগ পাইলে যে একটা আর ঝন্টু আছে, লিখালছি তুই লেখ আর কাছে। ও তখন বলছে আমি ও ঝন্টু লাই, মানে ঝন্টু লিখে রেখে দিয়েছে, ঠিকানা রাখিনি। শেষে বললাম যে কাগজে লেখা দাও যে গোলমাল ঝন্টু, গোলমাল হয়ে গেল টাকাটা ভালোভাবে এইভাবে যাচ্ছে অনেকগুলো বার। তো আমি যে বক্তব্যটা বলছিলাম ধ্যান দেন। আপনার কি মন খারাপ হচ্ছে নাকি? আমি তো এটাই জানি, রাগ করিয়েন না, যে বক্তব্য শোনা চাই। যদি মাদ্রাসার উন্নতির জন্য বসে থাকি, নবীর ঘরের উন্নতির জন্য, তবুও বাপু ওর চাইতে কম সওয়াব নাই, ওর চাইতে বেশি সওয়াব হবে যারা বসে না, যে যখন শাইর আসবে তো বসবো, বাহিরকার বক্তা আসবে তো বসবো, তো তুই তো শুই না বাড়ি যা শুয়ে যাবি। খরচ দেখেছি যে 6টা-7টা শিক্ষককে পুষে ওদের বেতন দিয়ে একটা মাদ্রাসাতে হাফিজে কুরআন তৈরি করে দেওয়াতে কত টাকা খরচ বিরাদার। আর যারাই ওইটা ভেবে দেখবে ওরা বাপু চাইবে যা বসি,
যা কিছু পারবো দিব, উন্নতিও হবে আর আমাদের প্রোগ্রাম শোনাও হবে। তো পুরা মজমা বলুন ইয়া রাসূলুল্লাহ। তো আমি বলছিলাম যে ছেলেটা বলছে যে আমার শরীরে আঘাত হয়ে যাক, কোরআনে যেন আঘাত না হয়। ঠিক নিজের শরীরের ভারে পড়ল, কোরআনে আঘাত দিতে দিল না। এবার উঠে কিন্তু ফের যেতে লাগলো। আবার কিছু দূর যাওয়ার পর দ্বিতীয় মার্তবা পিছলা পড়লো, ফের কিন্তু শরীরের ভরে পড়লো, কোরআনে আঘাত আসতে দিল না। একদম পূর্ণ ধিয়ান লাগান। তৃতীয় মার্তবা ছেলেটা যেমনই পড়তে যাবে পিছলিয়ে, যেন বন্ধু বেকা হয়ে কোরআন বুকে নিয়ে বেকা হয়ে থেকে গেল, পিছলা কিন্তু পড়লো না। তাজ্জুব হয়ে যায়, কোনো লোক নাই আশেপাশে, ঘুরে দেখছে কোন লোক দেখতে পাওয়া যায় না। আমাকে কে রক্ষা করলো, আমাকে কে বাঁচালো? আমি তো দুই মার্তবা পড়লাম, পিছলে পিছলে পড়লাম, জামা পর্যন্ত ঘিনিয়ে আছে, কোরআনে আঘাত লাগতে দিনি। এবার আমাকে কে বাঁচালো? আমি তো কোন লোককে দেখতে পাওয়া যায় না। বন্ধুগণ, দুনিয়ার কোন ইনসান বাঁচায়নি, দুনিয়ার কোন মানুষ বাঁচায়নি। কে বাঁচিয়েছে? দিল দিমাগ কাজ করবে না। এটা হইল কি করে? ছেলেটাকে তৃতীয় মার্তবা পড়তে দিলে না, বাঁচিয়ে নিলে যেন পিছলে না পড়ে। কে বাঁচিয়েছিল? তো শয়তান। ইনসান না, শয়তান বাঁচিয়েছে। তো শয়তানের কি লাভ? বেরাদার, শয়তান, শয়তানের খোলা দুশ্মন হলো তালবিল ইলম। सारा दुनिया शैतान के लिए टेंशन है पड़ছে, शैतान तालिब इल्म के लिए टेंशन है पड़ছে। शैतान टेंशन করছে তালিব ইলম के लिए। এই তালিব ইলম এমনই যে রামরাকে ছাড়বে না। আর ফির এক তালিব ইলম কে শয়তান বাঁচাইছে, কথাটা তো ভাবারই আছে। তো শয়তানের যখন মিটিং বসলো, তো শয়তানের সরদার বলছে যে তুই কি কাজ করেছিস বল। একজন বলছে এক নামাজি নামাজ পড়তে যাচ্ছিল, যেতে দিইনি, ঘুরিয়ে দিয়েছি, বলে তোকে 10 পয়েন্ট দিলাম। আর একজন বলছে সরদার বাপ বেটাতে এমন মারামারি করিয়াছি, নাক মুখ চাপা চেপি হয়ে গিয়েছে। শয়তানের সরদার বলছে তোকে 5 পয়েন্ট দিলাম। এবার যে তালিব ইলমকে বাঁচিয়েছে ভয়ে কিছু বলে না। এবার আমার কি হাল হবে? শয়তানের সরদার বলে তুমি কি করেছো বলো? বলে সরদার আমি বড় কাজ করিনি। একজন তালিব ইলম মাদ্রাসা যাচ্ছিল কোরআন হিফজ করার জন্য, হাফিজে কোরআন হবার জন্য। রাস্তা ভালো ছিল না, রাস্তা খারাপ ছিল। ছেলেটা পিছলা পিছলা 2 মার্তবা পড়েছে, কোরআনে আঘাত আসতে দেয়নি, কোরআনে কষ্ট আসতে দেয়নি, নিজে কষ্ট নিয়েছে। তৃতীয় মার্তবা যেমনই পড়তে যাচ্ছিল আমি ওকে পড়তে দিইনি, বাঁচিয়ে নিয়েছি। শয়তানের সরদার বলছে তোকে 100 নাম্বার দিলাম। 100। যে বাপ বেটাতে মারামারি লাগিয়েছে, বলে আমি মারামারি লাগাইলাম, ফাটাফাটি করিয়ে দিলাম, তবু আমি 5 পয়েন্ট। আর একটা তালিব ইলম আমাদের দুশমন খুলা হুয়া, আর ওকে বাঁচিয়ে ফির 100 পয়েন্ট। শয়তানের সরদার বলছে শোনো,
ছেলের বাবা মা যেই দিন ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছে, সেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই তালিবে ইলমের বাপ মায়ের জীবনের গুনার 3 ভাগ করেছে। প্রথম নম্বরে যখন পিছলা পড়ে 1 ভাগ গুনাহ মাফ হয়ে গিয়েছে। দ্বিতীয় মার্তবা যখন পিছলা পড়ে দ্বিতীয় হিস্সা গুনাহ মাফ হয়েছে। এইবার যদি পড়ে যাইতো তার বাপ মা জান্নাতি হয়ে যেত। বুঝলাম বাঁচিয়ে নিয়েছে, জান্নাতে যাওয়া আটকে দিয়েছে। বুঝলা ওকে 100 পয়েন্ট দেওয়া। ভেবে দেখেছেন বাপু হাফিজে কুরআন মানুষ জানে না আর জানতো চায়। আর যখন মানুষের দিল দিমাগে এই সমস্ত কথা চলে যাবে, যদিও ভুল করতে যাই তো 100 বার চিন্তা ভাবনা যে লাগছে এটা আমি ভুল করছি। জওয়ানির মা মোথাবাড়ি হচ্ছে বাড়ি, একটা জুব্বা পাগড়ির 1500 টাকা। জওয়ানির মা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। अब বাপু যে আয়াত শরীফ আমি পড়েছি সেই আয়াত নিয়ে বক্তব্য হবে। দিল লাগিয়া দরুদ পড়ুন। তো বেরাদার আমারও কিছু বলার অধিকার আছে, তাই পুরা মাজমা দরুদে পাক শুনান মন লাগিয়ে। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। অনেকেই দান দিয়েছেন ভাইরা বাপের আমার, এটা দানের স্টেজ। অনেকেরই দিলি খোয়াইশ যে দোয়া হোক, একবার দোয়া করুন তারপরে বক্তব্য হবে। আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত, কে বলে তোমার বান্দা বান্দি তোমাকে ভয় করে না? নিশ্চয়ই ভয় করে। আল্লাহ কোন মা নিজের স্বামীর নামে, কোন বাবুজি নিজের স্ত্রীর নামে দিয়েছেন, কোন বাবা মা ছেলে মেয়ের নামে দিয়েছেন, কোন ছেলে মেয়েরা বাবা মায়ের নামে দিয়েছেন। মওলা 1 টাকা থেকে 5200 পর্যন্ত দান এসেছে। মা বোনেরা অনেক টাকা দিয়ে পাঠিয়েছেন নবী মুস্তাফার ঘরকে উজ্জ্বল করার জন্য, ইসলামিক শিক্ষার প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য। মওলা কে কত টাকা দিয়েছে আল্লাহ তুমি সবই জানো। কার নামে কে কত টাকা দিয়েছে তুমি জানো। জিনাদের নামে দান পাঠিয়েছেন আল্লাহ তুমি সকলকে জান্নাতবাসী করো। মওলা গো, মওতের কোনো ঠিক নাই। আজকে বেঁচে আছি, কালকে চলে যেতে পারি, কারণ স্পষ্ট লেখা আছে मौत से किसको रिश्तेदारी है, आज हमारी तो कल तुम्हारी बारी है। मौत থেকে কেউ ছুটকারা পাবে না। এই পবিত্র স্টেজে যত আমার ভাইরা বাপেরা ছেলেরা মা বোনেরা বেটিরা এসেছেন, আল্লাহ তুমি সকলকে শক্তি দাও, কমিটির লোককে শক্তি দাও যেন মাদ্রাসাকে কায়েম রাখে। মাদ্রাসা যদি কায়েম থাকে আমার এলাকার পূর্ণ দোয়া হবে, আমার বাবা মায়ের পূর্ণ দোয়া হবে। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। নবী পাকের সাদকাতে, तमाम শোহদায়ে জামের ওয়াসিলাতে, तमाम পীর বুজুর্গানের ওয়াসিলাতে সকলের দান এবং আমাদের দোয়া আল্লাহ কবুল করো। আমিন রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
বেরাদার যারা এখনো দেননি দেওয়ার চেষ্টা করবেন, বক্তব্য শুনুন, দেন যেন দুটাই কাজ হয়। ভাইয়েরা, বাপেরা, আমার বন্ধু গণেরা, আর যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন আপনার আপনার জায়গা নিয়ে এসে বসে যান। এটা নেকির জায়গা, এখানে গুনাহ হবে না। আচ্ছা বলুন তো, যতক্ষণ ধরে এখানে বৈশা থাকবেন গুনাহ তো হবে না? গুনাহ থেকে বাইচা থাকবেন এবং নেকি হবে। তো বেরাদার আমার, বসে থাকতে অসুবিধা কি? আর সবচাইতে বড় কথা জানেন, শরীয়ত মোতাবেক এটাকে জান্নাতের কিয়ারি বলা হয়েছে। এর মানে পিন্ডালের মধ্যে যত কেউ আমরা আসবো সবাই জান্নাতের কিয়ারির মধ্যে। মুআজ্জাজ, এত সুন্দর জায়গা, এত সুন্দর নাম জান্নাতের কিয়ারি। তো কেনে বাপু জান্নাতের কিয়ারি বাইরে থাকবো? বাইরে থাকবার যদি মওত হয়ে যায় তো জান্নাতের কিয়ারি যেটা সওয়াব সেটা আমরা পেলাম, অতিথিকে বঞ্চিত হয়ে গেলাম। আব এদিকে ধ্যান দেন। এমনই একটা বক্তব্য আপনাদের সম্মুখে আমি রাখতে যাচ্ছি, একবারে পূর্ণ রূপে ধ্যান দেন। প্রত্যেকটা শব্দ ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। ভাইরা, বন্ধুগণেরা আমার, দো জাহানের নবীর মাদ্রাসার উন্নতির জলসাতে এসেছি। আব নবী আমার যেটা চাইবেন সেটাই, কিন্তু নবী পাক যেটা চাইবেন সেটাই হবে। উনাকে চাইতে যা সময় লাগে আল্লাহকে দিতে সময় লাগবে না। মা বোনেরা, বেটিরা, আমরা যেই নবীর উম্মত, আপনারা যে উম্মতি, আমাদের নবী পাক যেটা চাইবে সেটাই আল্লাহ পাক দিয়ে দিবে, সময় কিন্তু লাগবে না। দেখেন নবী পাকের চাহাতে আল্লাহ দিচ্ছে কি দেয় না। খুব ধ্যান দিয়ে শুনবেন কথা, মিস্টেক যেন না হয়, কথাগুলো যেন আপনাদের মনে থাকে। মা বোনেরা, আপনারাও কথাগুলো ধ্যান দেন আর কথার প্রতি পূর্ণ দিল জান লাগিয়ে। রাসূল আজম যেটা চাইবেন সেটাই হবে বলছিলাম। দয়ার নবী মুস্তাফা উনার জিন্দেগির কিতাবে লিখছেন, আকা মৌলা সরওয়ারে কায়নাত। বন্ধুগণেরা, উনি যখন মদিনা তৈয়বা হিজরত করতে যান, হিজরত করতে যাবার জন্য তৈরি হলেন। আকা মৌলা হিজরত করে মদিনা তৈয়বা যাবেন। বন্ধু সঙ্গে হযরত আবু বকর সিদ্দিককে নিয়েছেন, আর রাস্তা দিয়া যাচ্ছেন দূরকার রাস্তা। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক পিপোসা হয়ে গিয়েছেন। তো দয়ার নবী মুস্তাফা বলছেন, ওগো আবু বকর, তুমি কি পিপোসা হয়েছো? বলছেন, হুজুর, আকা মৌলাকে আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, কি করা যাবে? এখানে তো কোনো পানি দেখতে পাই না, পানির ইন্তজাম নাই। নবী আমার বলছেন, পানির ইন্তজাম নাই। ওগো আবু বকর, তুমি কি দুধ খাবে? পানির তো ইন্তজাম নাই, তুমি কি দুধ খাবে? তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আকা, এখানে দুধ কোথায় পাবে? বলে, চলো সামনে বাড়িটা যায় দেখি। তো বাড়িটা গিয়ে দয়ার নবী হযরত আবু বকর সিদ্দিককে বলছেন, এই আবু বকর, আওয়াজ দাও, বাড়িতে যদি কেউ থাকে তো বেরিয়ে আস। যেমনই আওয়াজ দিলেন, ও ভাইরা, বাপেরা, মা বাপ, কেউ বাড়িতে আছেন কি? থাকেন তো একটু বেরিয়ে আসুন। তেমনই আওয়াজ দিলেন, একজন বৃদ্ধা মেয়ে দরওয়াজা খুললেন। একদম বয়স্ক মেয়ে,
নবী আমার ওই বয়স্ক মেয়েটাকে বলছে, মা এই যে ছাগলটা বাঁধা আছে আপনার দুয়ারে, এই ছাগলটা কার বেটি? তো বয়স্ক মেয়ে বলছে, ছাগলটা আমারই। আমার আপনার দয়ার নবী বলছেন, মা আপনার ছাগল থেকে একটু দুধ নিব কি? আমার আবু বকর পিপাসা হয়েছে। মা বলছে, বেটারে জীবনে তোমাকে দেখিনি, আজকে প্রথম দেখলাম। তুমি তো দেখতে বড় সুন্দর, একদম চকচক করছে তোমার চেহারা বাবু। আর তুমি জবে থেকে আমার তুলা মাটিতে এসছো, আমার গোটা বাড়ি ঘর খুশবু দেয়, এত মহাকে বাপুরে তোমার আওয়াজও খুবই সুন্দর। কিন্তু লাডলা আমার এটা ছাগলের বাচ্চা কাচ্চা হয় না রে বাপু, এর দুধ হবে না। নবী আমার বলেন, মা দুধ হবে কি হবে না এটা পরে দেখা যাবে, ছাগল যখন আপনার তো আপনি আদেশ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছাগল তো আপনার তো আপনি আদেশ তো করেন। ওই মা বলছে, বেটারে দুধ হবে না রে বাবু। ফের নবী আমার বলছেন যে, মা আদেশ করুন। বারবার নবী পাক বলছে। ভাইরা, মা তখন বলল, ঠিক আছে, যখন তুমি বারবার রিকোয়েস্ট করছো আর আমি বলছি যে দুধ হবে না, তো যাও, তোমার যখন দিল বলছে যে যাও দুধ নিয়ে নাও ছাগল। নবী আমার বলছেন যে একটা বাসন দেন, একটা বর্তন দেন। এবার কিন্তু বৃদ্ধা মেয়েটা রাইগা যায়, ই তো দুধ হবে না, আর ফের আমার কাছে বর্তন চাইছো, আগে এক ফোঁটা বের করে দেখাও। দয়ার নবী বলছে, মা এক ফোঁটা এক বুঁদ যদি বের হয় তবু তো নষ্ট হয়ে যাবে, যদি নিচে পড়ে যায় তো বর্তন দিয়ে দেন মা। মা এত রয়ে গেছে বয়স্ক মা, আকা মাওলার জিন্দেগির কিতাবে লিখছে, মা তখন এক দুই করে 9খানা বর্তন বের করলে, রাগে 9খানা বর্তন বের করলে। আর এক একটা বর্তনে লিখছে কিতাবে যে 5 কিলো করে দুধ আছে, তো 9টা বর্তন। তো সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর মা কিন্তু রেগে গেছে, আপনি একটা বর্তন চাইলেন তো 9টা বর্তন দিলে, কি করা যাবে আকা? তো নবী আমার বলছেন যে লাইন লাগাও, বর্তন কি লাইন লাগিয়ে দাও। সবটি বর্তনকে লাইন লাগাইলে, আর ওই মা বাপু টকটক করে দেখা আছে যে জিন্দেগিতে দেখিনি যে বিনা বাচ্চা হওয়া মানে ছাগল ওর ফের দুধ কি করে হয়, আজকে দেখেলি, কখনো দেখিনি। আমার আপনার দয়ার নবী বন্ধু নিজের শাহাদাত উংলিকে ছোটে লাগিয়ে চুমলেন। বলবো না ছেড়ে দেবো জি? একবারে কেমন কেমন লাগছে আপনারা, কি ভালো আছেন কিনা? তো ভালো যখন আছেন তো দেখেন উলমায়ে কেরামকে রাগ ঝাল যতই কিছু দেখান, ফির ভি আমরা রাগ করব না, কারণ যে আমরা চাইছি যেন আমার লোকজনের কিছু সওয়াব হয়ে যায়, ওদের যেন কিছু নেকি হয়ে যায়। তো আমি বলছিলাম ভাইরা বাপেরা বন্ধু বোনেরা আমার, যে নবী পাক 9 বর্তন দুধ বের করতে পারবেন কি পারবেন না? কি হতে পারে ভাইরা বাপেরা আমার? তো 9 জন ছেলে 500 টাকা করে টাকা দিতে পারবে না?
আকা মাওলার মাদ্রাসাতে 9 জন ভাইয়েরা বাপেরা কেউ পহেলা নম্বরে 500 টাকাতে একজন কেউ হাত উঠান নবী মুস্তাফার ঘরে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বাড়ি কোথায় আপনার দিলদেই কি নাম জনাব আলম সাহেব 500 টাকা জনাব আলম সাহেব 500 টাকা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে ইয়া রিসালাত রাসূলুল্লাহ আর ওইখানে একজনকে হাত উঠিয়েছিল লিখবে কি নাম সাজিরউদ্দিন শেখ এটাই নাম সাজিরউদ্দিন শেখ 500 টাকা কি নাম গো আব্বাস আব্বাসুল্লাহ জিয়াউল 1500 টাকা ফোন পে দিচ্ছে জুব্বা পাগড়ির নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জনাব আব্বাস সাহেব জিন্দাবাদ 1500 টাকার দাতা সুবহানাল্লাহ হ্যাঁ জানি আমি খুব চিনি কি নাম জনাব আজিজুল শেখ অনলাইন দিচ্ছে 1000 আর 500 নগদ দিয়া 1500 আজিজুল শেখ জুব্বা পাগড়ির নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জনাব আজিজুল শেখ জিন্দাবাদ তোর মাইকটা বন্ধ কর তো রে বহিরা হয়ে যাবে মন কর বন্ধ জিন্দেগি কানা হয়ে যাবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আচ্ছা শুনেন না হাজি সাহেব মা বোনেরা একবারে পয়সা শেষ করে না একবার আর পাঠাও ফের ওনারা দিবেন দুবার তিনবার ওদের কাছে পয়সা শেষ করতে পারবেন না কারণ যে মা বোনদের টাকা আয়রন করাবো সোজা করা যায় না এমন করে বাইন্ধা রাখছে প্রেস করাবো টাকাটা সোজা হয় না আর মানে কোন জামানা থেকে বাঁধাই আছে সোজা কি করে হবে এই ছেলে এই কেন দাঁড়িয়ে আছো বিনা নামে 600 টাকা মা বোনেরা আপনার দিকে আবার যাচ্ছে 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 ফজর আজানে কেউ যাচ্ছেই না তো জাহিদ টোলার মেঞ্জার শেখ ওনার দুজনই বেঁচে আছে জাহিদ টোলার মেঞ্জার শেখ 2500 অর্থাৎ 2500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আমাদের কমিটি মহিলাদের মধ্যে যাওয়ার জন্য চাদর নিয়ে যে ডান দিকে আছে দাঁড়িয়ে আর নুরুল তুমি কোথায় আছো এখানে এসো ও আউট তো বেরাদার আবার আপনার দিকে যাচ্ছে কি করব গে আমার তো জি কইছে আমি নাইমে চল যাই আর কেমন করে টাকা লিয়ে আসে দেখ খালি ফোন লিয়ে গেলে আতাউরের ছেলে ছোটন আতাউরের ছেলে ছোট ফিল্টের আতাউরের ছেলে ছোটন 2000 টাকা আত্মীয় স্বজনের নামে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বিরাদরান ইসলাম ভাইরা বাপিরা আমার জীবনে বহুত হাসেছি কিন্তু কালকে যা হাসছি বাবা জীবনে হাসি কিসে কেন হাসিনি ওরকম আমি দেখিনিও বাপ জন্মে মানে ট্যাবলেট নিতে গেছি আর একটা পেশেন্ট এলো
তো মানে আপনার ওই হাজারি দুয়ারের দিকে একটা জায়গার নাম আছে সুন্দরপুর, ওখানেই কন্টিনিউ 5 রাত জীবনী হলো, কালকে শেষ হয়েছে। তো শরীরে ব্যথা করছে, আমি ট্যাবলেট নিতে গেছি, তো ডাক্তারের কাছে একটা আর রুগী গেলছে, তো রুগীটাকে দেখেই ও চোখ মুখকে বড় বড় করে দেয়। আমি ওকে বলছি আগে এমন কেন করছেন, এগুলো তো আপনার লক্ষ্মী, আমরা আপনার লক্ষ্মী, ওষুধ নিব টাকা দিব, বলি যে কি রুগী না আসাই ভালো ছিল। কেন জি? বলে 3 বছর থেকে 300 টাকা পাচ্ছি, দেয় নাই, আর ফের ও চলে এসেছে, আমার হালাত খারাপ হলো। বুঝি দেখেন লোকটার অবস্থা ভালো নেই, আপনি এলাজটা করে দেন। ভালো আছেন? এই আমাদের ঝাড়খণ্ড বেগমগঞ্জ আফজাল ফটিক ওদের মা, ইনার বোন, ইনার বোনের বিয়ে হয়েছে আমাদের ঝাড়খণ্ড বেগমগঞ্জ। হালিমা নাম, উনি দিয়েছেন 1500 টাকা জুব্বার পাগড়ির। নারায়ে তাকবীর, নারায়ে সুবহানাল্লাহ। রহমত 500 টাকা দিয়েছে, বাবা মা অসুস্থ, যার জন্য দোয়া করাবেন, তাই 500 নিশ্চয়ই দোয়া হবে। তো আমি বললাম যে ডাক্তার সাহেব, মৌলভী সাহেবের স্ত্রী মৌলভী সাহেবনী 500 এবং ইনার শাশুড়ি মা 500, আপনি কত? না, ইচ্ছা যদি করে মাওলানা মঈনুদ্দিন, তো সুলতান মৌলভী সাহেবকে খাড়ো খাড়ো কিনে নেবেন। এর কুণ্ডলি যে কেউ জানে না, সে জানে না, বেশ খুলে দেবো সব। ও আমার বাচপানি বন্ধু, তো আমি জানি না যে কোন ঠ্যাং কি করে সব করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাওলানা মঈনুদ্দিন সাহেব जिंदाबाद। कुछ कीजिए। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে এত দুটা বুঝাইছে, একটা জুব্বা পাগড়ি আর 1000 দু রকম বুঝাইছে। কোনটা বুঝবো? জুব্বা পাগড়ি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরেকটি কথা বলি, সুলতান মৌলভী একটা জুব্বা পাগড়ি দিয়েছে, আমি লদ্দি হেলাইছে দিন 1500, আপনি পয়সা পয়সা 1500 হইবে না, 108 1600। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা মঈনুদ্দিন সাহেব 1600 টাকা, উনার আহলিয়া 500 টাকা, উনার শাশুড়ি মা 500 টাকা। সুবহানাল্লাহ। মাদ্রাসার শিক্ষকতাও করছেন, আর দেখেন মাদ্রাসাতে দানও করছেন। ভাইরা আমার, নিশ্চয়ই মাদ্রাসা আগে থেকে অনেকটা তারাক্কি দেখেছি। তবে বাপু আমি এটাই বলবো, যেখানকার 1600 টাকা কি মনে করছে? মানারুল গত সাল 2টা বস্তা সিমেন্ট দিতে চেয়েছিলেন, ওই 1000 টাকা দিয়ে দিয়ে পেমেন্ট করলেন, আপনি উল্লেখ করে দিয়েন, আবার পরে ফের চাহেন না, ঝন্টু ঝন্টু। ভাইরা, তো মাওলানা মঈনুদ্দিন সাহেব মাদ্রাসার শিক্ষক, এই তো? আচ্ছা, মাওলানা আনসারুল সাহেব উনি কোন মাদ্রাসায় পড়াইছে? এই মাদ্রাসায় পড়াইছে। দেখেন, বেজ্জত করিয়েন না, বুঝলেন? একটা জুব্বা পাগড়ি মাওলানা আনসারুল সাহেব। শুনেন না, আলিমে কখনো কম বেশি ওজন হয় না। আলিম আলিম 1600 মাওলানা আনসারুল সাহেব 1600। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিরাদার, বিরাদার, আচ্ছা মাদ্রাসাতে কোনো হাফিজ পড়ায় না? আর কোন আলিম নাই? মাওলানা জালাল সাহেব আছে, আর মাওলানা সাহেব ইনি চেহারা তো আপনার পীর সাহেব মতো লাগছে। কোথায় থাকেন?
দিনও ভালো বাড়ি কোথায় না গোসাইরা ছেলে পিলে বড় হয়েছে ছেলে পিলে বড় হয়নি ঠিক আছে আর কে মোতার বিশ্বাসের ভাতিজা বিনা নামে যাক আপনাকে দেখে ময় লাগছে খুব আপনি যেটা বলবেন নারাই তাকবীর নারাই রিসালাত মাওলানা সাইফুদ্দিন সাহেব উনিও 1600 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু মা বোনদের টাকাটি ঘুরা বাড়ি চলে যাবে মাশাআল্লাহ হ্যাঁ হ্যালো নুরুল সাহেব তুমি যেখানে থাকো এখানে এসো আমাদের মাদ্রাসার বা এখানে সংগঠনের কেউ লোক নেই ভলান্টিয়ার্স নেই এখানে একটাও কি খবর বলুন সুবহানাল্লাহ আমার বনু ভাই আফতাবউদ্দিন সাহেব পিতা মাতার দুয়ার জন্য একটা জুব্বা পাগড়ি এবং দুটা পাক্কা আম দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ দোয়া এই যে যাচ্ছে মা দুটা ফকির পাঠিয়ে দিবে একটা মুর্শিদাবাদের একটা রায়গঞ্জের নগরিয়া যা জুটি বেটি মাদ্রাসার জন্য বলা যাচ্ছে আপনাদের যা কিছু জুটে আপনারা দিয়ে পাঠান সুবহানাল্লাহ মাশাআল্লাহ তো আমি বলছিলাম যে ডাক্তারটাকে বলছি ভাই যে দিয়ে দে ও খুব অসুস্থ তো ডাক্তার বলছে মলি সাহেব আমি আর ওষুধ কিন্তু লিনি ভাই আস্তে আস্তে আমি ভালো হয়ে গেছি কোনটা আপনি ওই যে লাল সোয়েটার জনাব আইজুল হক সাহেব একটা জুব্বা পাগড়ি बिरादर সুবহানাল্লাহ নয়া গ্রামের বাপি 1500 টাকা জুব্বা পাগড়ির নয়া গ্রামের বাপি 1500 টাকা জুব্বা পাগড়ির ব্রাদার ইসলাম আমি বলছি আমাদের কর্তৃপক্ষের লোকেরা এখনো একটা মাদ্রাসায় এখানে প্যান্ডেলে জালসা দেখতে পাওয়া যায় না খুব তাড়াতাড়ি করে এখানে যে কেউ চাঁদা উঠাবে বক্তা আমাদের আছড়ে মরে যাচ্ছে কিন্তু এখানে লোক পাচ্ছি না আমরা ভলান্টিয়ার ভাইরা আমি অনুরোধ করছি তাড়াতাড়ি করে তোমরা একটু আমাদের সহযোগিতা করো বক্তাকে সহযোগিতা করো আর একটা যেটা কথা আপনাদের আমি বলে দিই 7 জনের পাগড়ি প্রদান হবে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে যার কারণে পীর সাহেব আছেন কলকাতা থেকে এসেছেন উড়িষ্যা থেকে শায়ের ইসলাম এসেছেন আর আমি অনুরোধ করব কমিটির সেক্রেটারি ভাইস সেক্রেটারি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ক্যাশিয়ার তারপরে 14 জনকে আমরা অনুরোধ করছি যে নাম লেখা হয়েছে আপনারা দয়া করে রেডি হয়ে থাকবেন যখন বলা হবে আনার জন্য পাগড়ি জুব্বা আপনারা দয়া করে আমাদের সাহায্য করবেন হাজী আনসারুল ইসলাম সাহেব জাকির লেদওয়ালা সাহেব প্রেসিডেন্ট কেশিয়া তরিকুল সাহেব শহীদুল সাহেব রিটু সাহেব হাফিজুর সাহেব জাঞ্জির সাহেব রফিক সাহেব মুকুল সাহেব আবার রফিক সাহেব
বুদ্ধু মিলওয়ালা সাহেব, আব্দুল বারিক জনি ব্রাইকেটে জনি জানুটোলা, তৌফিক আহমেদ, রেজাউল শেখ। এই যে 14 জনের আমি নাম বললাম, আপনারা এদিকে ওদিকে কোথাও থাকবেন না। পাগড়ি প্রদানের সময় আমাদের কাছে আসছে, আপনাদের লাগবে 14 জন। আপনারা নুরানি কাফলাকে নিয়ে যাবেন, ওইখান থেকে আপনাদেরকে মাথায় করে সম্মানের সহিত পাগড়ি জুব্বা এইখানে পিন্ডালে আমাদের বক্তা সুলতান সাহেবের কাছে নিয়ে এসে হাজির করতে হবে। বলেন হুজুর। দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি শাহজাহানের মা নয়াগ্রাম বাড়ি 1000 টাকা। শাহজাহানের মা নয়াগ্রাম বাড়ি 1000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ডাক্তার হান্নান সাহেব একটা জুব্বা পাগড়ির 1500 টাকা। ডাক্তার হান্নান সাহেব একটা জুব্বা পাগড়ির দাম 1500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো বারবার কথাটা বলছিলাম, আর ছুটে যাচ্ছে বলতে বলতে। তো ডাক্তারকে রিকোয়েস্ট করলাম, বলে ঠিক আছে মৌলভী সাহেব যখন বলছেন তো আমি এলাজ করতেছি। কিন্তু আমার রিন্টু দর্জি এখন চাকরি করছে নুসরতটোলার বাড়ি, একটা জুব্বা পাগড়ির 1500 টাকা এক্ষুনি উনি দিয়ে দিচ্ছেন বা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো বেরাদার, তো এবার রোগীটাকে ডাক্তার বলছে যে শুয়ে যাও, ইনজেকশন খুব কড়া আছে, তো কোমরে দিতে। তো রোগী শুয়ে, এবার কোমরে ইনজেকশন দিয়া সিরিঞ্জ ভিতরে দিয়ে দিয়েছে, ওষুধ দেয় না আর ইনজেকশনও টানে না, উচ্ছাড়। তো রোগী কুছে লাগছে ডাক্তার, কুছে ইনজেকশন গাড়ে আছে, তো টানো টানো, লাগে 300 দাও। তো আমি টানবো, আর ও তো বাপা হাট কাটছে, একবারে হিলতে পারে না। ইনজেকশন লোকটা বলছি ডাক্তার মোরে কিছু হবে না, লক্ষ্য করে বসে থাকেন, এই 300 লিব। শেষে বলছে ধরো তুমি টাকা নাও, কিছু ইনজেকশন টান। ও বিল সহ উঠিয়ে নিলে, আর ইনজেকশন চাই না, বলছে আমি ওষুধ দিনি আর দরকার পড়বে না, যা। ফের তোকে ওষুধ দিয়ে ফের আমি 3 বছর পিছাইতে পারবো। বিরাদার ইসলাম বন্ধু বোনেরা আমার, ভাইরা বাপেরা, তো ওই ডিজাইন দেখা জাব শরীরে ব্যথা ব্যথা ছিল, আমার ডরে হয়ে গেল ই আমার সাথে কি করতে পারে ঠিক নাই। আর আমার দ্বারাই হবে না, আমার লাগবে না ওষুধ, আমার ব্যথা সব বন্ধ হয়ে গেছে। তো বেরাদার, এরকম লোক দুনিয়াতে আছে, অনেকেই দান দিলেন। ভাইরা বাপেরা আমার, বুঝছেন না, এখন কবরে চলে তো ওই ইনজেকশন পড়বে। বেরাদার, ভাইরা বাপেরা, ইনশাআল্লাহ আপনারা দেখছেন যিনি আপনাদের সাইরে ইসলাম, উনি চলে এসেছেন। ধৈর্য সহকারে বসুন, ঠিক যখন টাইম হবে টাইম মোতাবেক। তো যাক, অনেকে দিয়েছেন, একবার আর দোয়া হবে এর পূর্বে। তো আমি যে কথাটা বলছিলাম, বক্তব্যটা আমার বাকি আছে, ইনশাআল্লাহ ওই বক্তব্যটা হবে। একবার আর দরুদে পাক পড়লেন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আশরাফ আলী নসরতটোলা বাড়ি 50 কেজি মাকই। আশরাফ আলী নসরতটোলা বাড়ি 50 কেজি মাকই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো ভাইরা বাপিরা আমার, তো 9 খানা বর্তন
একটা ছাগল, ছাগলের বাচ্চা কাচ্চা হয় না, তাই ছাগলের যে মালকিন বয়স্ক মেয়েটা বলল আমার আপনার দয়ার নবীকে যে হুজুর এর বাচ্চা কাচ্চা হয়নি, এর দুধ তো হবে না। কিন্তু নবী পাক আদেশ নিলেন, আর যখন বার্তান চাইলেন তো 9খানা বার্তান দিল। এক এক বার্তানে 5 কিলো করে দুধ আটবে। দয়ার নবী মুস্তাফা শাহাদাত আঙ্গুলি যেমন ছাগলের স্তনে লাগালে দুধ বের হতে লাগলো, দুধ বের হতে লাগলো। একটি বার্তান পরিপূর্ণ, দুইটি বার্তান পরিপূর্ণ, তিনটি বার্তান পরিপূর্ণ, চারটি বার্তান পরিপূর্ণ। বন্ধুগণ আমার, এমনি করতে করতে দেখা গেল 9টি বার্তান একটা ছাগলের দুধে পরিপূর্ণ। আর এক একটা বার্তানে বন্ধুগণেরা 5 কিলো করে দুধ। ছাগল একটাই বেরাদার, তবু নবী পাক বলছেন এ মা আমার আবু বকরকে দুধ তো খাওয়াবো, আপনারই ছাগলের দুধ তো আপনি একটু আদেশ করে দেন। হ্যালো, বলছি আপনারা বসে যান। কি হচ্ছে আমাদের কমিটির লোক আছে, ওরা দেখবে। আপনারা জালসাটা ভঙ্গ করিয়েন না, বসে যান, এটা পাপের কাজ হয়ে যাবে। বসেন। কমিটির লোক আছে দেখছে, ওদিকে কেউ যাবে না, কেউ যাবে না ওদিকে। বসে যাও, বসে যাও। আল্লাহুম্মা সাল্লি বুঝিত ওর কপালে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হলো সৃষ্টি ত্রিভুবন। কাঁদে আমি সারাক্ষণে, কবে যাব সেখানে, সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বলছিলাম যেটি লোকের নাম বলেছেন, যেটি লোকের নাম বললাম আপনারা যান, পাগড়িগুলোকে, জুব্বাগুলোকে, আর যারা আছে ছেলেরা পাগড়ি পাবে। হাফিজ 5 জন, কারি 2 জন, তারাকে পিন্ডালে আসার জন্য উজু করে আমি আসার জন্য অনুরোধ করছি। কমিটি আফজাল হোসেন 3000, জাহিদ টোলার আফজাল হোসেন স্কিনে 3000 টাকা মেরে দিয়েছে বাবা মায়ের দোয়ার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাজেরা 1000 টাকা, নাজেরা নামে 1000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ভাইরা বাপেরা আমার সুন্দর মাজমাটাকে নষ্ট করিয়েন না, আপনারা শান্ত শৃঙ্খলা বজায় রেখে। ও ব্যাপারটা হচ্ছে যে একটি মেয়ে মাথা চাক্কার দিয়েছে, যার কারণে হয়তো ওখানে বসে বসে উল্টে গেছিল, শরীর দুর্বল আছে, নবীর ইশক মোহাব্বতে চলে এসেছে। ওই মেয়েটাকে সঠিকভাবে যত্ন সহকারে হাসপাতাল এলাজের জন্য পাঠিয়ে দেওয়া হয়, বাস হয়ে গেল। আর যেভাবে সব উঠে উঠে যাচ্ছে বিরাদরান ইসলাম, আজকে যখন আমি ঢুকলাম আপনাকে ওই গোসাইর হাটে, তো আমি ভাবছি যে কি ব্যাপার জি, এবার জালসা করছে নাকি। আমি ওটা খাড়িয়ে গেলাম, তো খাড়িয়ে গেল তো বাজনা শোনা যায় না তো জোরে, দূর থেকে লম্বা সুর শোনা যাচ্ছে। ওখানে যাচ্ছি তুমি লোকের লোক হয়ে আছে, এত লোক। আমি তো মোটামুটি চিনছি, তো নজর করে দেখছি তো 1 টাকার ভিতরে 4 জন আছে নাচানিয়া বাবা, আর 12 নাই আছে আমাদের এই মুসলিম জায়গায়, 12 নাই আছে। ভাইরা বাপের আমার কবে সুধরিবে ছেলেরা, রাগ করিও না। ও জওয়ান ছেলেরা রাগ করার কিছু না এখানে। এখন তোমাদের খুন গরম আছে না, এখন তোমরা ওইগুলো সোচতে পারছো না। আর তোমরা চোখে চোখে দেখছো যে বয়স্ক বাপ থেকে গেল, আর ওর সামনে জওয়ান বেটার ইন্তিকাল হয়ে গেল। যদি একটু কিঞ্চিত পরিমাণে তোমাদের দিলে ওই ধারণার কিছু জাগতো, ওই ধারণার স্টেজে তোমরা কখনো যাইতে। আর যে কোনো জায়গাতে তোমরা একটু কিছু হইলে গেলেই হট্টগোল লাগিয়ে একটা ঝামেলা সৃষ্টি করে দিচ্ছ, এটা তোমাদের ঠিক নয়। ইনশাআল্লাহ বসে আমি বুঝতে পারছি তোমাদের মোমেন্ট, যে তোমরা বসে আছো যে শাইরে হিন্দুস্তান কবে আসবে, যে আমরা শুনবো। তোমরা শাইর শুনবে ঠিক, নাতে রাসূল পড়া দারুণ ব্যাপার, খুবই সুন্দর স্বভাবের। আমার নবীর জিকির, আমার আকা মাওলার জিকির হচ্ছে, আর আকা মাওলার জিকির শুনছেন, খুবই সুন্দর। এবার শাইরে ইসলাম আকা মাওলার জিকির হলো, আমরা শুনলাম, শোনার পরে উঠে চলে গেলাম। কিন্তু পিন্ডালটা করেছে মাদ্রাসা, খরচ পানি করেছে মাদ্রাসা। এটাও ইয়াদ রাখো। আজকে যদি শাইরে হিন্দুস্তান শাহনওয়াজ বাবুকে আমরা পেয়েছি, এটা আমার মাদ্রাসার ওসিলা। আমার মাদ্রাসা আছে বলেই উনাকে দাওয়াত করা হয়েছে, আর না তো না। তো বিরাদার সবটাই আমরাকে দেখতে হবে। তো আমি হ্যাঁ, আর হয়তো কেউ ভাববে যে মেয়েটার হালাত কি সুস্থ আছে, মানে প্রেসার বেড়েছে, ইনজেকশন করেছে, এখন ইনশাআল্লাহ ঠিক আছে। আমরা সবাই দোয়া করছি যে আল্লাহ উনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো বেরাদার, একটা শর্তের উপরে আজকে শাহনওয়াজ বাবুকে দেওয়া হবে স্টেজে। সবটি ছেলে যদি 10টা করে টাকা দিয়ে দেয়, ওনাকে জলদি সবাই 10 টাকা করে, তাহলে শাহনওয়াজকে তাড়াতাড়ি দিয়ে দেবো। আক্কাস আলী মা বাপের নামে 5 বোরা সিমেন্ট, আক্কাস আলী মা বাপের নামে 5 বোরা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন স্ত্রী স্বামীর নামে 786 টাকা। নয়া গ্রামের হোসেন তার স্ত্রী স্বামীর নামে দান করেছে 786 টাকা। হ্যাঁ, বলে দেওয়া হয়েছে। আমি বলছি মা বোনেরা, দেখবেন পিছে পিছে অনেক জায়গা খালি আছে, আপনারা শীতে গিয়ে বসিয়েন না, ঠান্ডা লেগে যাবে, সর্দি লাগবে, জোকাম হবে। তো আপনারা পিন্ডালের মধ্যে এসে বসবেন, যেন পিন্ডালের মধ্যে বসবেন। এই জওয়ান ছেলেরা এত ইশক মোহাব্বত তোমাদের শাইরে হিন্দুস্তানের সাথে শুনবেন না, তো মানকাবাতের ছন্দ। তো বেরাদার, সবটি ছেলে কি 10টা করে টাকা পৌঁছিবে না এখানে? তোমরা কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠাও না, সবাই দিয়ে দিবে। একজন কেউ উঠো, একজন থেকে উঠো, 10টি করে টাকা উঠাও নবীর ঘরের জন্য, মাদ্রাসার জন্য। আজকে খেটে দেখাও,
আজকে একটু মেহনত করে দেখাও, আর যদি না করবে তো তোমাদের কেমন মোহাব্বত হইলো বলো দেখি, কেমন মোহাব্বত হইলো তোমাদের। ছেলেরা আজকে মোহাব্বত প্রকাশ্য করার টাইম আসছে, তোমরা নিজে নিজে উঠিয়ে এনে দিয়ে দাও, আর যতক্ষণ না দিয়েছো অতক্ষণ কিন্তু শাহনওয়াজ বাবুকে দেওয়া হবে না। আইনাছি আমরা মুরগা মুসল্লাম খিলাবো, গাড়তে চড়িয়ে পাঠিয়ে, কিন্তু সবাই 10টা করে ছেলে টাকা বের করে দাও আপনার আপনার পকেটে হাত রেখে। পকেটে ভরো, পকেটে হাত ভরো, তাড়াতাড়ি দাও, 10 টাকা করে দিয়ে দাও, সবাই পারবে। আর হাত তো দাও, হাত দাও, ইনশাআল্লাহ বেরিয়ে যাবে। কেমন খাইলেছে মানে কুড়কুড়ি, আর খাইলো আছে অনেক আছে, এই তো দিচ্ছে দেখেন। দাও ছেলেরা সবাই দিয়ে দাও, 10টি করে টাকা দাও তো, দেখো তো 10-এর লাঠি একের বোঝা হয় কিনা। আর মেলে ছেলের কাছে মোবাইল ভরে ভরে টাকা আছে, খুঁটিতে স্ক্রিন গেলা দেখে দেখে মেরে দাও। ভাইরা বন্ধু বোনেরা আমার, আপনাদের দানই তো মাদ্রাসা চলছে, আপনারা দিচ্ছেন বলেই তো এত বড় আলিশান মাদ্রাসা তৈরি হয়েছে। আপনি বাবুজি মাস্টার তাসিরউদ্দিন সাহেবের ছেলে, ছোট ছেলে, কি নাম আপনার? কাইদ বলেই জানে, কাইদুজ্জামান, মরহুম ও মাগফুর মাস্টার তাসিরউদ্দিন সাহেবের ছোট ছেলে কাইদুজ্জামান নিজের বাবাকে স্মরণ করে 2 বস্তা সিমেন্ট নিকালাও। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইনশাআল্লাহ দোয়া হবে ভাই। হ্যাঁ বলে দিয়েছি। ও মাও নাই নাকি? ও বাবা মা দুইজনেরই নামে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, বাবা মা দুইজনেরই নামে। তো বিরাদরান ইসলাম ভাইরা বন্ধুগণের আমার, এই যে চাদর নিয়ে নিয়ে ঘুরছে দেখেন, বিরাদার কালেকশন দিচ্ছেন বলে মাদ্রাসা তৈরি হয়েছে, আর দিবেন আরো আগে চলবে, আর না দিচ্ছেন তো হচ্ছে কি করে, কেউ ইনকার করতে পারবে না যে দেয় না, এটা কথা কেউ বলতে পারবে না, অবশ্যই দিচ্ছেন। এবার দেখবেন আপনারা, দস্তরবন্দি হবে, নিজের চোখে দেখবেন কিভাবে ওনাদের পাগড়ি বাঁধানো হয়। আমাদের যিনি প্রধান অতিথি জনাব হযরত আল্লামা মাওলানা তাহির হোসেন সাহেব মিসবাহি, উনিও চলে এসেছেন। আমি ঘরেই ছিলাম, ওনার সঙ্গে দেখা হলো, মুসাফা হলো, উনিও হাজির হয়েছেন। মানে জিনাদের আপনারা ডেকেছেন প্রত্যেকই ইনশাআল্লাহ সকলেই চলে এসেছেন, আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। তো ভাইরা বাপিরা বন্ধুগণেরা আমার, মা বোনেরা, এই যে আপনারা দান খয়রাত করছেন, এটা আখিরাতের সম্পদ, আপনারা বিশেষ ভালোই বুঝেন। জনাব সাইয়েদ শেখ 5 কুড়ি টোলা, জনাব সাইদ শেখ 5 কুড়ি টোলা 1000 টাকা, 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যদি নাম লেখাচ্ছে ওর বাপের নাম কেউ জানে তো বলে দিবে, সুবিধা হবে। বুঝতে পারছেন কেন যে নাম নিয়ে বড় ঝামেলা হয়। মানে একটা বয়স্ক লোক কুয়াতে গেলছে পানি আনতে ভোরে, একটা মেয়েও গেলছে, তো বয়স্ক লোক তো বিভিন্ন রকমের বিমার হচ্ছে, তো কুয়াতে যায় খুঁজছে। তো জওয়ান মেয়েটা বলছে, মেয়ের বুড়া তোকে লাজ শরম নেই, তোর এক পাও কবর এক পাও উপরে, তুই জওয়ান মেয়েকে দেখে খুঁজছিস কেন? তোর মনে খুঁকি আসলি খুঁজবো। তো মেয়েটা বলছে খুঁকা দেখা, তো ফের কিন্তু বুড়া খুঁজছে। মেয়েটার কিন্তু খুব রাগ, যার বিচার করতে হবে, একটা ঢং ধরিতে হবে। মেয়েটা গ্রামে যা মোড়ল মাতাবর মুখে সবাইকে বলে দিলে উমুকটা বুড়া আমাকে দেখা খুঁজছে, ওগুলা বিচারের লোক ডাকতে হয় না, জলদি বিচার বসাল। বুড়াকে ডাকা হইল, বাপজি বলো তো তুমি বলে খুঁজছিলে কুয়াতে পানি আনতে যা? বলে হ্যাঁ। কে বললো তোমরা কে? বলে এই মেয়েটা বলছে যে তুমি বলে বলছো যে জয়বার খুঁকি আস পাগলা, তো খুঁকি ঠাই মারো, খুঁকি আসবো তো খুঁকবো না।
মেয়েটা বলছে যে আর কিছু বাকি আছে, আর একটা বুড়াকে কিন্তু লেগে যায়। তখন বুড়াটা বলছে, পাঞ্চ আমাকে 5 মিনিট সময় দাও, আমি কিছু বলবো। মানে এক বুড়া অপমান হয়েছে তো অন্য বুড়াকে লাগছে। তো সবাই বলছে কি বলবে? বলে আমি বলতে চাচ্ছি মেয়েটাকে, ওকে খুকি আসছে তো খুঁকছে, তো তোমার কি হলো? বলে বলছে যে খুকি আসলে খুঁকবো, তো খুকি আসলে খুঁকবে না, তো তোর কি অসুবিধা? বলে আমার নাম যে খুকি, আমি রাখবো না। মানে বুড়া বলছে খুকি আসলেই খুঁকবো, মেয়েটার নাম খুকি, ও ভাবছে যে আমি আইলি খুঁকবে, বুঝলে ওর টেনশন বেড়ে গেছে, ওর নাম খুকি। বলি নাম জায়গা মারামারি হয়েছে ভালো করে। তো যাই হোক বিরাদার একদম সুন্দরভাবে বসে আছেন, শুধু দাস্তারটি চলে আসুক, ছেলেটি চলে আসুক, তারপরে ইনশাআল্লাহ আপনাদের একের পর এক সবাই চলে আসবে। আর বিশেষ করে আমি আপনাদের কাছে কষ্ট দিতে চাই না, আঘাত দিতে চাই না, কারণ বিরাদার সব দিকে দেখতে হয়। আসেন তরিকুল দা, আসেন আমাদের কমিটির কেশিয়ার তরিকুল সাহেব কিছুক্ষণ বক্তব্য রাখবেন, তারপরে ওনাকে নিয়ে আবার মানে পাগড়ি तारों से सजाया है। এতক্ষণ করে মুখ খুলেনি, এতক্ষণে বলছো যে বাহ সুবহানাল্লাহ। খোদা ने आसमां को चांद तारों से सजाया है, खुदा ने आसमां को चांद तारों से सजाया है, मगर महबूब को अपने मदीने में बसाया है, मगर महबूब को अपने मदीने में बसाया है, मोहब्बत से फरिश्ते चूमते हैं उसकी होठों को, मोहब्बत से फरिश्ते चूमते हैं उसकी होठों को, मेरे आका की चौखट का जो बोसा लेके आया है, मेरे आका की चौखट का जो बोसा लेके आया है। अब 2 अशार 2 शेर मैं मनकबत का पढ़ता हूँ, बोलिए सुभान अल्लाह। अगर हाथ सही सलामत है उठा के बोलिए या रसूल अल्लाह। খুবই ভালো আছেন, হাত করি ভাঙা নেই, খুব সুন্দর। खिलाफत के विलायत के बहुत से शहर है, लेकिन खिलाफत के विलायत के बहुत से शहर है, लेकिन खुदा ने मरकज़ सुन्नत बरेली में बसाया है, खुदा ने मरकज़ सुन्नत बरेली में बसाया है, और रज़ा के नाम का हम इसलिए डंका बजाते हैं, रज़ा के नाम का हम इसलिए डंका बजाते हैं,
रजा ने उम्र भर सरकार का डंक बजाया है, रजा ने उम्र भर सरकार का डंक बजाया है, मगर महबूब को अपने मदीने में बसाया है। ছেলেরা দুঃখ করিয়ে না, আমাকে বলে গেছে যে আমরা যখন চলে আসবো আপনি ছেড়ে দিন। তো জানি না যাকে পাঠাচ্ছি ঘুইরা থেকেই যাচ্ছে, अब যা ঘুমিয়ে গেছে না ওই ওই দিয়া ঘুরে ঘুরে বাড়ি ভেঙেছে, तो अल्लाह पाक ही जाने। अब मौलाना मोइनुद्दीन गेले जे हजरत मैं जा रहा हूं सबको लेकर, इयो जाथे इयो जब भाबছি তোরা শুইতে গেলি আমিও শুইতে গেলি, কি যে হচ্ছে আল্লাহ পাকই জানে। ভাইরা বন্ধুগণেরা ছেলেরা কোন রকম তোমরাকে চোখ দিয়া বইসা আছি, আনে তো যে কাম করছে ওরা সবই বরবাদ হবে। খায়ের সত্যি আমাদের আহলে সুন্নাতুল জামাতে জনসাধারণ এবং ছেলেরা সত্যি আকা মাওলার দিওয়ানা, পীর মুর্শিদের দিওয়ানা বলেই বন্ধু আমাদের সুন্নিয়তের ডাঙ্কা বাজতি আছে। কোথাও কোন জায়গাতে কোনো ভি দিন কেউ প্রমাণ করতে পারবে না যে সুন্নিয়তের কোথাও কোন জায়গাতে অপমান হয়। কারণ আমাদের জিনারা বড় বড় বুজুর্গ আনে দিন, আমাদের জিনারা সাদাতে কেরাম, ওনারা এমনই